সামনে জাতির জনক মহাত্মা গান্ধী, মেয়র রোড, গান্ধী মূর্তি অনেক ঘটনার প্রবাহের সাক্ষী। তিন ফিলোসফি, বুরা মত কহো, বুরা মত সোচো, বুরা মত দেখো, যা গান্ধী ফিলোসফি এনে আমরা সবসময় উদ্বুদ্ধ হয়েছি। হলোটা কি? যে দেশ ভারতবর্ষ অহিংসার পথের কথা মহাত্মা গান্ধী বলেছিলেন, তা কিন্তু কলকাতায় হলো না। মানে গান্ধী ফিলোসফির তিন ফিলোসফিকে পার করে দিল যুবভারতী ক্রীড়াঙ্গন। পৃথিবী বিখ্যাত ফুটবলার মেসিকে ঘিরে যে উন্মাদনা, শহর কেঁপেছিল। শহর এ কারণেই কেঁপেছিল, কলকাতাকে ফুটবলের মক্কা বলা হয়। সেই ইতিহাসের স্মৃতিবিজড়িত, যার গৌরবান্বিত বিভিন্ন সময়, কখনো শৈলেন মান্না, কখনো চুনী গোস্বামী, কখনো পিকে ব্যানার্জি, কখনো অমল দত্ত, কখনো সুব্রত ভট্টাচার্য, কখনো মনোরঞ্জন ভট্ট থেকে শুরু করে অতনু, কৃষাণু, বিকাশ, এই ফুটবল আমরা দেখেছি বিভিন্ন সময়। যুবভারতী ক্রীড়াঙ্গনে, কখনো মোহনবাগান মাঠে হই হই ক্ল্যাপিং দেখেছি। কিন্তু কি দেখলো সারা ভারতবর্ষ, পৃথিবী? যে মেসি যখন ভারত সফরে এসছেন যুবভারতী ক্রীড়াঙ্গনে, তাকে ঘিরে, তাকে দেখার জন্য হুইল চেয়ারে এসেছিলেন প্রতিবন্ধী, দেখতে পাননি, দেখতে পেয়েছেন মন্ত্রীকে, অরূপ বিশ্বাসকে দেখতে পেয়েছেন, তারই ক্ষোভ রয়েছে। চূড়ান্ত বিশৃঙ্খলার মধ্যে সোফাতে আগুন ধরিয়ে দেওয়া হলো, যা যুবভারতী ক্রীড়াঙ্গন কোনোদিন সমর্থকরাও ভাবেনি। যারা যারা ওখানকার সংগঠক যারা আছেন বা যারা যুবভারতী ক্রীড়াঙ্গনে কাজ করেন, তারাও কোনোদিন স্বপ্নে ভাবেনি। আমার মনে আছে, এই কারণেই তখন আমি কলকাতায় একটি সংবাদপত্রে চাকরি করতাম। মারাদোনা এসেছিলেন মধ্যরাতে, বিশৃঙ্খলা হয়নি, শান্ত, এবং মারাদোনাকে দেখার জন্য সেই উচ্ছ্বাস ছিল। কিন্তু সেই মারাদোনার পরে তারই দেশের ফুটবলার মেসি 2011-তে তিনি এসেছিলেন। এবারে 2025-এর সন্ধিক্ষণে 13ই ডিসেম্বর আজ, যা মহাত্মা গান্ধীর ফিলোসফি অহিংসা নীতিকে পার করে দিল এখানকার বিক্ষুব্ধ জনতা। কেন? কারণ প্রশাসনিক ব্যবস্থা, পুলিশের ব্যবস্থা নিয়ে প্রশ্ন উঠেছে বারবার করে। যদিও মুখ্যমন্ত্রী ক্ষমা চেয়েছেন, ত্রুটি নিয়ে কথাবার্তা বলেছেন, কিন্তু কোনো ত্রুটি, কারণ এই লজ্জা ঢাকবার জন্য যে নিবারণ বস্ত্র দরকার, যে লজ্জা নিবারণ বস্ত্র, তা 12 হাত কাপড়ও কিন্তু ঢাকলো না। তাই মেসিকেই মাঠ ছাড়তে হলো। মেসির জীবনে ঝুঁকি ছিল, কারণ যেভাবে আগুন ধরানো ছিল, তা কোনোভাবেই কলকাতা স্বপ্নেও ভাবেনি। স্বপ্নাতীত নয়, স্বপ্নের বাইরে। এখানে মুখ্যমন্ত্রী দেখছিলাম, মুখ্যমন্ত্রী টুইট করেছেন, তিনি ক্ষমা চেয়েছেন। আবার বলছি, ক্ষমা এই ক্ষেত্রে প্রযোজ্য নয় মনে মনে করছেন বাংলার অগণিত ফুটবল প্রেমী, যারা মেসিকে ভালোবাসেন, যারা মেসিকে দেখতে চান, দেখতে এসেছিলেন। মন্ত্রীরা ঘিরে রেখেছিলেন সেখানে। এটা কেন হলো? এই শত্রুঘ্ন দত্ত, যাকে গ্রেপ্তার করেছে পুলিশ, কিন্তু যিনি আয়োজক, তাকে গ্রেপ্তার করা হয়েছে ঠিক, কিন্তু পাশাপাশি এটা কথা উঠবে না, পুলিশি ব্যবস্থা, পুলিশের নিরাপত্তা, পুলিশের যে আঁটোসাঁটো ব্যাপার, সেটা কেন অহিংসা নীতি পালন করতে পারলো না? এই প্রশ্ন থেকে গেল। তাই এর মধ্যে আমি ভোট রাজনীতি কোনো হিসেব অঙ্ক কষবো না, কারণ মেসি প্রত্যেকের হৃদয়ে রয়েছে। আমরা যেমন মারাদোনাকে শ্রদ্ধা করি, পেলেকে শ্রদ্ধা করি, আমরা মনে রাখি তাদের। আমরা টিভির পর্দায় তখন সবাই সাদা কালো টিভি দেখেছি। তারপরে যখন আমরা দেখলাম মেসি, এদিকে রোনাল্ডো, যারা বিশ্ব ফুটবলকে কাঁপিয়েছে, কত নাম করব, কিন্তু সেই মেসির এই আগমনকে ঘিরে যে উত্তাল হলো কলকাতা, তার সাক্ষী থাকলো সারা পৃথিবী। আপনারা ভাববেন না যে দা কোয়েরি সংবাদটা করছে, সমস্ত সংবাদদাতা ইতিমধ্যে পাতায় পাতায় ব্রেকিংয়ে ভরিয়ে দিচ্ছে, টিভি চ্যানেল থেকে শুরু করে বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে। আমি তার ব্যতিক্রম নই। তাই অহিংসা নীতি পালন করতে পারলেন না, স্বাভাবিকভাবে এই প্রশ্ন তো উঠবেই। তাই গান্ধী ফিলোসফির যে কথাগুলো আমরা বারবার করে বলি, সেই গান্ধীর দেশের মানুষ আমরা, তা কিন্তু এখানে পালন হলো না। এটাই সব থেকে দুর্ভাগ্যজনক। এবং গোলপোস্ট থেকে শুরু করে ম্যাট, এবং হচ্ছে যে গোটা এই যুবভারতী ক্রীড়াঙ্গন যখন তৈরি হয়েছিল বামফ্রন্টের আমলে, তাকে নিয়ে অনেক স্বপ্ন ছিল। স্বপ্ন আজ অবশ্যই আছে, আমি বলিনি স্বপ্নভঙ্গ হয়েছে। আমি বলছি রে, কলকাতার যুবভারতী ক্রীড়াঙ্গন, সল্টলেকে যে ঘটনা ঘটেছে, তা যদি কোনো শব্দ নিন্দা, তাও কম পড়ে যাবে। তাই সামগ্রিকভাবে শুধুমাত্র শত্রুঘ্ন দত্তকে গ্রেপ্তার করি এখানে কি সীমাবদ্ধ থেকে গেল নাকি? যদিও 3 সদস্যের কমিটি তৈরি করেছেন এখানে, যার মাথায় রয়েছেন মুখ্য সচিব এবং স্বরাষ্ট্র সচিব। তাহলে কলকাতা পুলিশ এবং বিধাননগরের পুলিশ কমিশনারের কি ভূমিকা ছিল? বিধাননগর পুলিশ কমিশনার কি পারলেন না কন্ট্রোল করতে? তাহলে যখন শত্রুঘ্ন দত্ত গ্রেপ্তার হচ্ছে, তাহলে প্রশ্ন উঠছে কলকাতার বিধাননগর পুলিশ কমিশনারের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠছে।
তাহলে কি তাকে পরিবর্তন করতে পারে এই ঘটনার পরিপ্রেক্ষিতে? কেন এই ব্যাখ্যাটা দিয়ে দিই। মেসির বিশৃঙ্খল ঘটনায় শুধু মুখ্যমন্ত্রীর মুখ পড়েছে এমন নয়, আমাদেরও মুখ পড়েছে, সারা বাংলার মানুষের মুখ পড়েছে। বাঙালি বরাবর আবেগপ্রবণ, ফুটবল প্রেমকে ভালোবাসে। এই এই বাংলা থেকেই সৌরভ গাঙ্গুলি মহারাজ আমরা ভুলে যাইনি। এই বাংলা থেকে পঙ্কজ রায় ক্রিকেটার ভুলে যাইনি আমরা। এই বাংলা থেকে জামশেদ নাসিরি এসেছিলেন, ইরান থেকে এসেছিলেন, সীমাওকরি খেলে গেছিলেন। বর্ণময় ইতিহাস রয়েছে ফুটবলের। তাই ফুটবলের মক্কায় এই ঘটনা ঘটলো, এটাকে ফুটবলের মক্কায় বলা হয়। তাই কোনো টুইট পর্যাপ্ত নয় চিফ মিনিস্টার যা বলেছেন। এখানে প্রশাসনিকভাবে যারা দায়িত্ব ছিলেন, যতই কমিটি গঠন করুন না কেন, বিধাননগর পুলিশ কমিশনারের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠছে বিভিন্ন মহল থেকে। ওটাটাই খুব স্বাভাবিক, ওটাটাই খুব সঙ্গত। দেখছিলাম প্রতিবন্ধী ছেলে হুইল চেয়ার এসেছিলেন, দেখতে পাননি, বলছে মন্ত্রীকে দেখেছি। এমনও ঘটনা আছে যে 10,000 টাকা চাকরি করে 5,000 টাকার টিকিট কেটেছে। বহু বিধায়ক মাঠে গেছিলেন, তারা পাস পেয়েছেন, পাস নিয়ে গেছেন। আমাদের দেশের সুপারস্টার শাহরুখ খান ছিলেন, তিনিও মাঠ ছেড়ে দিয়েছেন, চলে গেছেন। আমি আজকে সুপারস্টারকে শাহরুখ খানের সঙ্গে মেসিকে কম্পেয়ার করবো না। যদি সুপারস্টারের ওপরে যদি কোনো স্টার থাকে সেটা মেসি। জীবন্ত একটা কিংবদন্তি ফুটবলার, যা কলকাতা যুবভারতী ক্রীড়াঙ্গন আমাদের হিতগৌরবকে সম্মানিত করতে পারতো, যা কলুষিত করলো কিছু বিশৃঙ্খল ঘটনার পরিপ্রেক্ষিতে। এই বিশৃঙ্খল ঘটনার কলুষিত করার পিছনে পুলিশের ভূমিকা, আইবির ভূমিকা, গোয়েন্দার ভূমিকা, সরকারের প্রশাসনিক ব্যর্থতার কথাই উঠছে বারবার করে। তাই একজনকে গ্রেফতার করে, অত আয়োজক যদি ছিলেন তাকে গ্রেফতার করে এখানে কি থেকে থেমে যাবে, নাকি বিধাননগর পুলিশ কমিশনার দায়িত্বে আছেন, তিনি ব্যর্থ হয়েছেন? এ প্রশ্ন বিভিন্ন মহল থেকে উঠছে। কে ভেবেছে চেয়ার ভেঙে দেবে? গোলপোস্ট ভেঙে দিয়েছে, মাঠে দর্শক ঢুকে গেছে, উন্মাদনা, মেসি মেসি মেসি। আর বিধাননগরে তারা একটা আবক্ষ মূর্তি উন্মোচন করেছেন মেসি। সেখানে সুজিত বসু ছিলেন, তিনি তার অনুষ্ঠান ছিল। তাহলে এই ভারত সফরকে ঘিরে কলকাতা, হায়দ্রাবাদ, মুম্বাই, তারপর তিনি চলে যাবেন আর্জেন্টিনা। যে ঝড় এবং জ্বর কাঁপছিল গোটা শহর, সারা বাংলা মেসিকে দেখবো বলে, তা এক ঝলক দেখতে পেয়ে হতাশ, বিক্ষুব্ধ, ক্ষুব্ধ হয়ে ঝাঁপিয়ে পড়েছে যুবভারতী ক্রীড়াঙ্গনের পরিকাঠামোর ক্ষেত্রে। এখানেই হচ্ছে যে আমাদের লজ্জা। এই লজ্জা ঢাকবার জন্য কোনো কাপড় আমাদের কাছে পর্যাপ্ত নয়, কোনো রুমালও পর্যাপ্ত নয়, তাই কোনো টুইটও পর্যাপ্ত নয়। চিফ মিনিস্টার শুড বি রেসপন্সিবল। তিনি দায়িত্ব নিয়েছেন, টুইট করেছেন, ওপরে ঘুরছে আর্মির, যেহেতু আর্মি জোনে দাঁড়িয়ে আছে আমরা, হেলিকপ্টার ঘুরছে, ঠিক আছে। তো আমার প্রশ্ন হচ্ছে, মেসিকে ঘিরে এই উন্মাদনা থাকারকে বিশৃঙ্খল পরিস্থিতি করেছে কারা, এবং পুলিশের ভূমিকা কি? শাক দিয়ে মাছ ঢাকা যেন গল্প না হয়ে যায়। এখানে যে আয়োজক সংস্থা গ্রেপ্তার হয়েছেন দেখেছি আমরা, তার সঙ্গে 3 সদস্যের কমিটি হয়েছে, এটাও দেখলাম। তাই কিন্তু পুলিশ কমিশনার বিধাননগর, তার ভূমিকা কি ছিল? তিনি কেন কন্ট্রোল করতে পারলেন না তার মেশিনারি নিয়ে? শুধু বিধাননগর পুলিশ কমিশনারের পুলিশ আসেননি, নর্থ চব্বিশ পরগনা পুলিশ এসেছিলেন, কলকাতাতে গেছে। বৃহৎ আকারে একটা চেন তৈরি হয়েছিল, যা নিরাপত্তার ক্ষেত্রে, বলয়ের ক্ষেত্রে তা কোথাও না কোথাও ত্রুটি হয়েছে, যা আমাদের অহিংসার জাতির জনকের যে ফিলসফি, বুড়া মাত কহো, বুড়া মাত সোচো, বুড়া মাত দেখো, যদি উল্টে দেন, দেখলাম তো বুড়া, सोचला আমরা ভেবেছিলাম যে বুড়া মত সোচো, কিন্তু হলো তো বুড়া सोच लिया इंसान ने, तोड़ दिया। কারণ क्या है? মেসিকে দেখতে না পাওয়ার যন্ত্রণা, বুকে ব্যথা নিয়ে কেউ কৃষ্ণনগর হোক, কেউ ফলতা হোক, কেউ মুর্শিদাবাদ হোক, কেউ বর্ধমান হোক, অগণিত মানুষ এসেছিলেন। তা একটা টুইটেই মুখ্যমন্ত্রীতে যা বলেছেন, তাতে এখানকার যারা সমর্থক, কর্মী এবং যারা ফুটবলার লাভার যারা, তারা কিন্তু স্যাটিসফাইড নট এই টুইটের ক্ষেত্রে। এখন আগে আগে দেখতে হ্যাঁ ক্যা হতা হয় ভাই, যে বিধাননগর পুলিশ কমিশনারকে কি করেন, কি ব্যবস্থা নেন। কিন্তু লজ্জা আমাদেরকে অত্যন্ত ব্যথিত করেছে, যে লজ্জা ঢাকবার জন্য কোনো কাপড় যেমন যথেষ্ট নয়, কোনো সংবাদ যথেষ্ট নয়, এনাফ হয়ে গেছে ঘটনা। তাই এই ধরনের কোনো ঘটনা যা ঘটবে মেসিকে ঘিরে, এটা স্বপ্নাতীত বলেই দুর্ভাগ্যজনকভাবে মহাত্মা গান্ধীকে মূর্তির সামনে সাক্ষী রেখেই বলছি, এ হোনা নেই থা, এ হোনা নেই চাইয়ে, মগর এ হো গেয়া। ভাই কেন হলো তার সমস্ত তদন্ত হোক, আপনারা সঙ্গে থাকুন। फिर दोहरा रहा हूं मैं, इस घटना होना नहीं चाहिए। एक घटना को पीछे जो है उसको चुन चुन के शायद প্রশাসন ঢুঁড়েগে। সবাই ভালো থাকবেন, সঙ্গে থাকবেন। আমি নয়ন রায় এবং আমার চিত্র সাংবাদিক সৌমিত দফাদার, মেয়র রোড, গান্ধী মূর্তির তলায়। নমস্কার।